আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা জানি যে 2000-এর মতো প্রাণ শহীদ হয়েছে শুধুমাত্র আমাদের এই রাষ্ট্র পুনর্গঠন করার জন্য। আমরা মনে করি যে একটি রাষ্ট্র গঠন করার সময় হয় তখন যখন একটি রাষ্ট্রের জন্ম হয়, সেই জন্ম মুহূর্ত এবং ঠিক একই সাথে যখন সেই রাষ্ট্রে গণঅভ্যুত্থান হয়। আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যে রাষ্ট্র গঠন করার একটি সময় আমরা পেয়েছি, যে সময়টি আমরা বর্তমানে অতিক্রম করছি। এবং এই সময়ের মধ্যে আমরা মনে করি যে বাংলাদেশের এই রাষ্ট্রকে রাষ্ট্র হয়ে ওঠার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন, সেই ধরনের সংস্কার অবশ্যই রাষ্ট্রকে বাস্তবায়ন করতে হবে। ঠিক একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে অবশ্যই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে। আপনারা এতদিন যেরকম যুব সংগঠনগুলো দেখে এসেছেন, তার থেকে আশা করছি আমাদের যুব সংগঠনগুলো একটু ভিন্ন হবে। আর যুবকদের যে সমস্যা, যুবকদের যে আশা, দেশের প্রতি যুবকদের যে একটা আশা এবং সেই সাথে দেশের জন্য যুবকদের যে দায়িত্ব, সেগুলো আমরা হাইলাইট করব, সেগুলো নিয়ে কাজ করব, নারী প্রতিনিধিদেরকে নিয়ে আমরা কাজ করব। জাতীয় যুব শক্তির অ্যাকচুয়ালি আমাদের দেখা যায় যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই যে কোনো একটা যুব অঙ্গ সংগঠনগুলো ওদের এই একটা বিশাল জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে, একটা বিশাল জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে। তো বারবারই দেখা যায় রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে এই বিশাল যুব শক্তিকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে, তাদের ব্যক্তিগত এজেন্ডার একটা হিসাবে বাস্তবায়নের ক্ষেত্রে ওদেরকে ব্যবহার করে যাচ্ছে। কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টির আমরা একটা অঙ্গ সংগঠন হিসাবে আমরা চাইবো যে এই বিশাল একটা জনশক্তি খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে দেশ গঠনে, দেশ বিনির্মাণে কাজ করে যাবে। এই সুশৃঙ্খল একটা জনশক্তি অবশ্যই দেশের সামাজিক, আর্থিক আর আমি যদি বলি আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতার ব্যাপারগুলোতে আমরা সদা জাগ্রত থাকব। আমরা চাচ্ছি যে একটি ভিন্ন মাত্রার একটা যুব শক্তি বা যুব সংগঠন হিসেবে আমরা আত্মপ্রকাশ করি, আত্মপরিচয় হোক সারা বাংলাদেশে। সেই লক্ষ্যে আমাদের কিন্তু গতকালকে সাধারণ সভা হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের কর্মসূচির প্রথম ধাপ হিসেবে আজকে আমরা জাতীয় স্মৃতিসৌধে আসলাম। এসে আমরা শহীদদের প্রতি আমাদের সম্মানটা প্রয়োগ করা দেখানোর পর আমরা আমাদের শ্রদ্ধা দেওয়ার পর আমরা আমাদের বাকি কর্মসূচিগুলো দিকে আস্তে আস্তে আগাচ্ছি। আমাদের জেলা বা আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের কমিটিগুলো কিভাবে যাবে, আমাদের বিস্তৃতি ব্যাপ্তি কিভাবে হবে, এই ব্যাপারগুলো নিয়েও আমরা পাশাপাশি কাজ করছি।